দণ্ডিত পলাতক আসামি হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো আইনি সংস্থাকে নিয়োগ দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শেখ হাসিনার পক্ষে বিদেশি একটি ল ফার্মের চিঠি প্রসঙ্গে তিনি বলেন, এমন কোনো চিঠি পায়নি প্রসিকিউশন এবং ট্রাইব্যুনাল প্রশাসন। বিচার প্রক্রিয়াকে বিতর্কিত করতে এমন খবর প্রচার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। কোনো ল ফার্ম এমন কাজ করলে তা আদালত অবমাননার শামিল এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলা পুনঃ তদন্ত চেয়ে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ পর্যায়ে পুনঃ তদন্তের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মামলার কার্যক্রম দীর্ঘায়িত করতে পরিকল্পিতভাবে আবেদন করা হয়েছে মন্তব্য করে তা নাকচ করে দেন ট্রাইব্যুনাল। এছাড়াও জুলাই হত্যাযজ্ঞের একটি মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে আগামী 12 এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হবে। আজ প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দিয়েছে তদন্ত সংস্থা।